মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ কয় ভালো মানুষরা দেখবা ভালো কাম করে, ভালো মানুষগুলা যারা তাদের সাহাবীদের গুণ বলতেছে, দেখবা তারা রুকু দেয়, সিজদা দেয়, তারা নামাজ পড়ে, তারা ইবাদত করে, তাদের চেহারার ভেতরে তাকায় দেখবা সিজদার দাগ দেখা যায়, ইবাদতের আলো তাদের চেহারার ভেতরে পাবে। এ কারণে মানুষ দেখতে হয়, ভালো মানুষ দেখা দেখা চিনতে হয়, কারোর কথায় কাউকে খারাপ বলতে হয় না। আমরা কারোর কথায় খারাপ বলি বিধায় হাত করি দেখলেই তারে মনে করো সন্ত্রাসী না, হ্যাঁ, তাকে জেলখানার আদালতে দাঁড়ানো দেখলেই মনে করো সে অপরাধী না। তোমার চোখ নাই, তুমি তাকে দেখতে পারো না, এটা কি অপরাধী না নিরপরাধ? তুমিও দেখেছি না। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আয়োজিত মহতী বার্ষিক পাগড়ি প্রদান মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সম্মিলিত কণ্ঠে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে সূরাতুর রহমানের প্রথম দিক থেকে তিলাওয়াত করেছি এবং মশহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদের এই মানুষ বানাইছেন। ইচ্ছা করলে অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন, বানর বানাতে পারতেন, শৃগাল বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, কিন্তু তা বানান নাই। আমাদেরকে মানুষ হিসেবে পয়দা করেছেন কে? আওয়াজ করে বলুন কে? আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যে আমরা, এটা আমাদের নিজেদের চিনতে হবে, নিজেদের বুঝতে হবে যে আমরা মানুষ। তাই মানুষ সামগ্রিকভাবে ফিরিস্তার চাইতে দামি। বলুন তো এবার আমার কথা বুঝে থাকলে, আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি সৃষ্টির নাম কি? ফিরিস্তারা কিন্তু সম্মানিত মুকাদ্দাস সৃষ্টি, আল্লাহ পাকের পবিত্র সৃষ্টি। ফিরিস্তাদের ভেতরে কোনো অপবিত্রতা নাই, ফিরিস্তারা সব পাক, পুত, পবিত্র। এরপরেও ফিরিস্তার দাম বেশি নাকি মানুষের? মানুষের। তবে এই কথা বলা জায়েজ নাই যে মানুষ জিবরাইলের চাইতে দামি, মানুষ ইসরাফিলের চাইতে দামি, মানুষ মিকাইল আলাইহিস সালামের চাইতে দামি, মানুষ আজরাইল আলাইহিস সালামের চাইতে দামি। এই কথা বলা কিনা জায়েজ নাই। সামগ্রিকভাবে, সার্বিকভাবে মানুষ ফেরেশতার চাইতে দামি। এই যে মানুষের একটা দাম আছে, মূল্যায়ন আছে, মূল্য আছে, এটা যদি মানুষ নিজেই না বুঝে যে আমি দামি,
এটা যদি না বুঝে তাহলে সে বলবে না আমি বানর, বুঝলেন না? সে এটা বলবে যে আমি মানুষ না, আমি বানর, আমার লেজ পড়ে গেছে, পরে আমি বানর হয়েছি, ঝুলতে ঝুলতে মানুষের মতো দেখা যায়, এটা বলবে। এই কারণে নিজের মূল্য নিজে আগে বুঝতে হয়। একটা গল্প শুনেন। আমার এক উস্তাদ ছিল, মুফতি নোমান আহমদ রহমতুল্লাহ আলাই, জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। দোনো হাত উপরে তোলেন তো আপনারা, আঙুল সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা আজিজে মিসর চিনা ফেলাইছে, এক নজর দেখছে ইউসুফ নবীকে। আজিজে মিসর কুয়ার থেকে তুইলা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দাসদাসীর বাজারে দাঁড় করাইছে বিক্রি করার লেগে, বেচব, দামাদামি তুমুল বেগে চলছে। আজিজে মিসর বাজারে যায় কয় নো দামাদামি, কোনো দামাদামি নেই, এই ইউসুফ রে এক পালায় তুলো আর এক পালায় স্বর্ণ তুলো, দাম আমি দিব, ইউসুফ আমার দিয়েছি, কিনা রয়েছে। তারপরে নিজের বাড়িতে নিয়ে কি বলে, বাড়িতে নিয়ে বলতেছে নিজের বিবি জুলাইখাকে, আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এই বিবি, দাসীর বাজার থেকে একটা বাচ্চা খরিদ করে এনেছি, এটাকে দাসী মনে করবা না, এটার চেহারার ভেতরে শান দেখা যায়, মর্যাদা দেখা যায়, ভদ্র ঘরের সন্তান, তাই কথা বলতেছে না, কোনো প্যাসে পড়া বাজারে বিক্রি হয়েছে হয়তো, তাকে গোলামদের সাথে থাকতে দিবা না, তার চেহারার ভেতরে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যায়। আসা আইয়ান ফাআনা, হতে পারে যে এই সন্তানটা আমাদের মিশরবাসীকে উপকার করবে। ওই যে মন্ত্রী বোঝে আগেই দেখতেছে, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা এই সন্তানটাকে নিজেদের সন্তান বানায় নেব। এমন গুণী সন্তান ঘরে থাকলে লাভ আছে, ছেলে বানাইলেও লাভ আছে, পালক ছেলের চাইতে এমন ছেলের দাম বেশি হবে, আপন ছেলের চাইতে এমন পালা ছেলের মূল্য বেশি হবে। চেহারা দেখা বুঝা হয়েছে। এই যে বুঝলো, কখন বুঝছে? যখন ভালো করে ইউসুফ নবীকে দেখছে, এক নজরে বুঝে ফেলছে যে এর একটা দাম আছে, এর একটা সম্মান আছে। মুসা আলাইহিস সালাম কিপ্তিরে থাপ্পড় মারছেন, তো কিপ্তি গেছে মইডা। ফিরআউন বাহানা পাইছে মুসা নবীকে হত্যা করবে। আল্লাহ পাকের নির্দেশ, মুসা যাও হিজরত করো। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম জান বাঁচানোর জন্য ওই যে একজনের পরামর্শ দিচ্ছে, হিজরত করছে। হিজরত করে যখন যাইতেছে মাদায়েনের দিকে, মাদায়েনের কাছাকাছি গেলে একটা বিরাট বড় মরুভূমি মাঠ, এখানে গাছতলায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম বসে বিশ্রাম গ্রহণ করতেছে। ছাগলের পাল নিয়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে আইছে, ছাগলের পাল লয়ে আছে, কিন্তু খুব আনচান করতেছে, দূরে অপেক্ষা করতেছে, অস্থির। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নবী তো যায়া জিগাইতেছেন, এই বোন, এরকম অস্থিরতা কেন, পেরেশান কেন আপনি? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলে, দেখেন না ছাগল লয়ে আইছি, এগুলোরে পানি পান করাবো, আর ওই যে একটা ঢাকনা দেখা যায়, ওই ঢাকনার নিচে আসলে কুয়া আছে,
এই রাস্তা দিয়ে পথিক যারা যায় তারা এই কুয়ার পানি নিজেরা নিয়ে যায়, নিজের সওয়ারিকে পান করায়। ওই ফাঁকে প্রতিদিন আমি আমার বাড়ির ছাগলগুলারে পানি পান করাই। কলস নিয়ে এসেছি, মিষ্টি পানি ভর্তি করে ওই ফাঁকে লয়ে যাই। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে যায়, কোনো কাফেলা এলো না, পানি পান করানো আর হলো না। মনে এই পেরেশানিতে আমি পেরেশান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পেরেশানির কি হইল? কয়ে ঢাকনাটা সরাইতে অনেক লোক লাগে, একা সরান যায় না। তাহলে ছাগল গুলারে আর পানি পান করানো হবে না। এই পেরেশানিতে অস্থির অবস্থায় আছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোন আমার সাথে আসো, আমি ঢাকনাটা সরাই দিই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাত দিয়ে ঢাকনাটা ধরে টান দিয়ে সরাই গেছে। নবী তো, নবীর গায়ে শত পুরুষের শক্তি, জান্নাতি পুরুষ। এক একজন পয়গম্বরের গায়ে 100 জান্নাতি পুরুষের শক্তি। এক টান দিয়া বাম হাত দিয়ে ঢাকনা সরায় ফেলেছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে পানি পান করাইছে ছাগলরে, নিজের ভান্ডু পানি দিয়া ভর্তি করা। পয়গম্বর মুসাকে জাযাকাল্লাহ বলে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে যা শুআয়ব আলাইহিস সালামের মেয়ে নিজের পিতা শুআয়বকে বলতেছে, আব্বা জান, মরুভূমিতে একটা যুবক দেখে এসেছি, বড় ভদ্র দামি মানুষ দেখে এসেছি, সাধারণ মানুষ নয়। ও আব্বা, ওই যুবকটাকে আমাদের বাড়িতে কাজে রাখলে ফায়দা হবে। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। একটা মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের গুণগান গাইতেছে, বলতেছে, বাবা, এমন একটা যুবককে দেখে এসেছি যার ভেতরে অনেক ভালো আছে, অনেক গুণ আছে। তাকে যদি আমাদের বাড়ির কাজের লোক হিসেবে রাখা যায় তাহলে সে একটা আমিন, আমানতদার কাজের লোক এবং শক্তিশালী কাজের লোক। ঢাকনা এক টানে উড়ে সরায় লাইছে। এরকম শক্তিশালী লোক 10 জনের কাজ একা করতে পারে। আব্বা জান, তারেকুল রাখালাম সে আমিন। বুঝলো কেমনে আমিন? ওই যে পয়গম্বর মুসা মরুভূমিতে মুলাকাত হয়েছে, মরুপ্রান্তরেও নিজে চোখ উঠায়া একটা নারীর দিকে তাকায় নাই, নিচের দিকে তাকায় তাকায় কথা বলছে। চোখের খেয়ানতটা মরুভূমিতেও করে নাই। মরুভূমির মাঝখানেও পর নারী তাকায় দেখে নাই, নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলেছে। এই যে আমানতদারি, এক নজরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বুঝা ফেলাইছে এই মানুষ সাধারণ মানুষ নয়, এই মানুষের ভেতরে ভিন্ন কিছু আছে। এই যে বুঝলো, এই বুঝার জন্য একটা দৃষ্টি লাগছে, যে দৃষ্টিটা ভালোবাসার দৃষ্টি, যে দৃষ্টিটা উত্তম রূপে কোনো কিছু দেখার দৃষ্টি। এমন চোখ দিয়ে দেখার কারণে
নবীর চেহারার নবুয়তের নূর দেখেছে। আমিন। মিয়া মৌলবীর বাড়ির কাছে বাড়ি তোমার, 5 বেলা নামাজ পড়ো। একজনে কইছে জঙ্গি, কয় হ্যাঁ ঠিক আছে। তুমি কি চান্দে গেছিলে এতদিন? নাস্তিক বলল, তার কথা বিশ্বাস করলে তোমার চোখ নাই? জিন্দিগিতে তো কোনো ভালো করে কোনো আলেমের চেহারা দেখার খাসলত নেই, অথচ আলেম ওলামার চেহারার ভেতরে তার নেক কাজের নূর ঝলমল ঝলমল করতে থাকে। প্রতিটা মানুষটা যদি বদকার হয় তাহলে তার বদকর্মের আসর চেহারায় থাকে। কেউ মদ করলে চেহারা দেখলে মদের আসর পাবে, কেউ যদি গাঞ্জাখোর হয় তাহলে নেশার একটা আসর তার চোখের ভেতরে খুঁজে যাবে। আর কেউ যদি তাহাজ্জুদ গুজার হয় তাহলে চেহারার ভেতরে তার নেক কাজের নূর পাওয়া যাবে। এই কারণে আল্লাহ তাআলাও বলছে চেহারা দেখো। আল্লাহ তাআলা শুধু কোরআনে না, শুধু কোরআন শরীফে চেহারা দেখতে কইছে তা না, তাওরাত শরীফও বলছে ভালো মানুষ চেহারা দেখে চিনিস। তাওরাতেও বলছে ভালো মানুষ চেহারা দেখে চিনিস। নাস্তিকের কথা দিয়ে ভালো মন্দ চিনন লাগে না, দেখে চিনন লাগে। দুনিয়ার সব কিছু দেখে চেনো, আর ভালো মন্দ বুঝতে নাস্তিকের কথা খোঁজো। চেহারা দেখে চিনতে হয়। এ কারণে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ কয় ভালো মানুষরা দেখবা ভালো কাম করে, ভালো মানুষগুলা যারা তাদের সাহাবীদের গুণ বলতেছে, দেখবা তারা রুকু দেয়, সিজদা দেয়, তারা নামাজ পড়ে, তারা ইবাদত করে। তাদের চেহারার ভেতরে তাকায় দেখবা সিজদার দাগ দেখা যায়, ইবাদতের আলো তাদের চেহারার ভেতরে পাবে। এ কারণে মানুষ দেখতে হয়, ভালো মানুষ দেখা দেখা চিনতে হয়, কারোর কথায় কাউকে খারাপ বলতে হয় না। আমরা কারোর কথায় খারাপ বলি বিধায় হাত করি দেখলেই তারে মনে করো সন্ত্রাসী না, হ্যাঁ, তাকে জেলখানার আদালতে দাঁড়ানো দেখলেই মনে করো সে অপরাধী না। তোমার চোখ নাই, তুমি তাকে দেখতে পারো না, এটা কি অপরাধী না নিরপরাধ তুমিও দেখেছি না। এ কারণে ভালো মানুষ দেখতে হয়। আমি এটা বলতেছি না আপনাদেরকে ওয়াজ করে যে আমি খুব ভালো, আমারে দেখেন। আপনাদেরকে একটা মূল নীতি শিখাইতেছি যে ভালো মন্দ দেখে বের করতে হবে। ভালো মন্দ শুনে নয়, ভালো মন্দ কারোর কথায় নয়, একজনের কথাই ভালো মন্দ বোঝা যায় না, নিজের চোখে দেখতে হয়, নিজে বুঝতে হয়, ভালো মন্দের বিচার করতে হয়। এদেশের আলেমদেরকে দেখলে কি মনে হয় এরা বোমা বানায়? হ্যাঁ, কোথাকথি করেন কেন? এই যে দিনাজপুরে এত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় বোমা বানায়? তাদের মাদ্রাসার পাশ দিয়ে গেলে ঠুসঠাস 2-4টা বোমা ফুটার আওয়াজও পাওয়া যায়, নাকি কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়? যারা আওয়াজ করে বলেন, তাদেরকে দেখবেন সুন্নতের পাবন, তাদের দেখবেন শেষ রাত্রে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এরপরে কোন জায়গার কোন নাস্তিকে কয় দুর্নীতি হয় মাদ্রাসায়, এটা বিশ্বাস করে বলে দেয়। এইটা বিশ্বাস করে আলেমকে গালি দেয়, এইটা বিশ্বাস করে নিজেকে আলেম থেকে দূরে সরায়। নিজেকে বাঁচাও, নিজেকে বুঝো, নিজেকে চেনো, নিজের মূল্য নিজে বুঝতে হয়। ওই যে একটু আগে বললাম না জুতা পরে আসিল কিল লেগে,
যা যা তাড়াতাড়ি যা। মুহতারাম হাজিরিন, আপনারা তাজুল ইসলাম সাহেবের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনারে হুশ আওয়াজ দেয়। বুজুর্গ লোক তো, বুজুর্গ মানুষের হুশ আওয়াজ একটু কম থাকে, দুনিয়ার সাথে সম্পর্ক থাকে না, তো ভালো মন্দ বুঝার কায়দা থাকে না। এক সাউন্ড সিস্টেমের খারাপির জন্য প্রতি বছর আপনাদের কষ্ট হয়, দায়ী উনি, ঠিক না? ধান ছিটাইলে কাওয়ার অভাব নেই, পয়সা খরচ করলে ভালো একটা সাউন্ড সিস্টেমের অভাব নেই। এত বড় একটা সম্মেলন হয় না, কথা বইলা শান্তি পাওয়া যায়। ওই যে ইয়েও কইল, নাম কি, আবু রায়হানও কইল যে চাচা যেই 16 বছর ধরে চাচারে দেখলাম, যেই সেই যেই সেই। আমি কারি আসাদকে বলতেছিলাম যে আমি একটা মাদ্রাসা পাইছি, মাবনি মুনসারিফ না, মাবনি মাদ্রাসা হইল এই পয়লা বছর এসে যেরকম পাইছি, এবছরও হেরকমই দেখতেছি। এর আয়োজনেরও এই প্রথম বছরে দেখছি চক 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 করে, পরে দেখি যে আওয়াজ ঠিক নেই, এই বছরও তাই। আল্লাহ তাআলা হুশ আওয়াজ দান করে। আল্লাহর বান্দাদের হক আদায় করার জন্য একটা ওয়াজ মাহফিলে শ্রোতাদের হক আদায় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাউন্ড সিস্টেম। সামিয়ানা না হইলেও চলে, কিন্তু ভালো একটা সাউন্ড সিস্টেম না হইলে জাতিরে কিছু দেওয়াও যায় না, তারা কিছু নিতেও পারে না। ক্যাপু প্যাপু এরকম হইতেই থাকবে, কিছু আর নিতে পারবে না। সুতরাং নিজেদেরকে চিনবেন, যে কাজ করবেন আমার সাথে কিছু কথা বলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে ইবাদত বন্দেগী গুরুত্বের সাথে করব। আজ থেকে ভালো মানুষকে ভালো করে দেখব। আজ থেকে ভালো কথা ভালোভাবে শুনব। ভালোভাবে না শুনলে তো মনে থাকতো না। এগুলো আদাব, বেনাল আদাব। ভালোভাবে শুনবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা রহমানের শুরু অংশ থেকে তিলাওয়াত করেছি কয়েকটা কথা বলার লাগে। সেটা হলো আমরা যে বানর না, এটা আমাদের নিজেদের বোঝা দরকার। কারোর কথায় না, নিজের বুঝ হওয়া দরকার যে আমি কিনা বানর না। ডারউইন বানর না? হ্যাঁ কি কারো কিছু কবে না, মনো কিছু ব্যবধান মুখস্থ করো। হাইওয়ান আর ইনসানের ভিতরে কিছু ফারাক। আগে নিজেকে যদি না বুঝে, যে নিজেকে চিনে না, নিজের মূল্য সে প্রতিষ্ঠা করতে পারে না। আমি আমার উস্তাদের একটা কথা বলতেছিলাম যে আমার উস্তাদ নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। অনেক উঁচু পায়ার একজন মুহাদ্দিস ছিলেন, অসংখ্য কিতাবের লেখক, দর্শে নিজামী মাদ্রাসার বহু কিতাবের অনুবাদ উনি করেছেন নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহি। এই তোমার না সরতে গেল, এই তোমার না সরতে গেল। আপনাদেরকে আমি আরেকটা লাস্ট ওয়ার্নিং দিই। এটা হলো লাস্ট ওয়ার্নিং। সেটা হলো আমার ডিস্টার্ব দিবেন, আমি মোনাজাত করে যামলা, পাস করুন না, ঠিক আছে? মনে থাকবে, কারোর কথা শুনুন না, খালি হাত করুন আর দোয়া করুন। দোয়া করে খালি ভাগ্য বলুন, চলে যাবেন, বয়ান করুন। আর যদি বয়ান শুনতে হয় তাইলে A to Z যারা আছেন সামনে, ডানে বামে, পূর্ণাঙ্গ নীরবতা সহকারে আমার দিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, ঠিক আছে? খেয়াল করে কথা শুনতে হবে, তাছাড়া আমি কথা বলবো না। কারণ আমার কথা বলতে খুব কষ্ট।
আমি ঢাকা থেকে সফর করে আসছি, তার মানে ঢাকা থেকে আসতে কমপক্ষে 40 মিনিট তো লাগছে। আমি বাই রোডে সফর করে আসছি, বিমান আইলেও তো 40 মিনিট লাগে। আবার আমি যাব বাই রোডে সফর করে, শত শত মাইল আমি সফর করলাম, আপনাদের কাছে আসলাম। আপনাদের সাথে যদি শান্তিতে একটু গল্পই না করতে পারি, একটু কথাও না বলতে পারি, এর চেয়ে বড় বেদনা আর নাই। আমাকে প্রতি বছর যায় ধরে, হুজুর যাইতেই আপনার আপনারা আমার এলাকার মানুষ খুব লাভ করে। লাভ করে মানে কি জানেন? ভালোবাসে। এই সমস্ত গল্প যায় করে, এর ভালোবাসে, ভালো তো বাসে, শান্তি মতো ওয়াজ হয় না। আমি আসি তো, আমিও আবার এখানের মতো পরীক্ষিত। আসি, ভালো ভালো যখন খাওয়ায় আর সুন্দর করে হাসে, ভালোই লাগে খাইতে দেখতে, আরামই লাগে। কিন্তু ওয়াজের মাইকে যখন আসি তখন যে বিশ্রী হালত দেখি, তখন খালি মনটা আছে এইবারই শেষ, এবার মাটি লয়ে যাবো যা করে আল্লাহ। মাটি মানে কি বুঝেন তো? মানে মনে করেন আপনাদের এলাকার একটু মাটি হাতে করে গাড়িতে করে লয়ে গেলাম, মাঝে মাঝে পায়ের নিচে মাটি ডেরাই, হ্যাঁ ঘরের ভিতরে কতক্ষণ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়াজ করলাম। হাসরের মাঠে যদি আল্লাহ কয় এই বিরল গেছিলি, তাই কোন যে মাটি লয়েছিলাম ওর উপরে ওয়াজ করছি। আপনাদের অবস্থা দেখলে মাঝে মাঝে মাটি নিয়ে যাইতে মনে চায় গাড়িতে করে, যে যাই মাটি লয়ে যাই, ঘরে মাটি রে হের উপরে খারা এই ওয়াজ করি মাঝে মাঝে। তাহলে হাসরের মাঠে আর কোনো বিপদ সেবাদ কিছু নেই। দেখ আপনারা ভালো, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আপনারা যারা আসছেন, আপনাদের আগমনের বরকতে আল্লাহ তাআলা আপনাদের দিলকে পাক সাফ পুত পবিত্র বানায় দেন। বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। তাই নোমান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে আগে নিজেকে চিনো, নিজেকে যদি না চিনো তাহলে নিজের মূল্য নিজে প্রতিষ্ঠা করতে পারবা না। এ উদাহরণ দিয়ে উনি দোয়েল পাখির গল্প বলতেন জানো, দোয়েল কিন্তু বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েল কি পাখি? দোয়েল জাতীয় পাখি। খাতায় কলমে, কাগজে কলমে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা সহ কাগজে কলমে জাতীয় পাখি। কিন্তু জাতীয় পাখির যে কিছু সুবিধা থাকা দরকার, কোনো সুবিধা হার নাই। সারা জনম তার খালি অসুবিধা। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তার বসবাসের জন্য একটা বাড়িও কেউ দেয় নাই, একটি গাড়িও বরাদ্দ হয় নাই, কোনো খাবারের আয়োজন হয় নাই। সেই আদিকালে যে গোবর খাইতো, জাতীয় পাখি হওয়ার পরে হে গোবরই খায়, আর ওই ভাঙ্গা বাড়িতেই থাকে, নিজের পাখায় উইরা বেড়ায়। যদি সে নিজে জানতো যে আমি জাতীয় পাখি, তাহলে শেখ হাসিনার বাড়ি ঘেরাও করে বলতো ফাইজলামি করতে আর জায়গা পান না, আমারে জাতীয় পাখি বানাইছেন, কিছু দিবেন না আমারে। সব মিলা যায় এই আন্দোলনটা করত। কিন্তু এই ফাঁসিবাজার আগে কোনোদিন করবে। মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর সব সৃষ্টির উপরে প্রাধান্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং সম্মানিত করেছেন। এ কারণেই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। পৃথিবীর আর কোনো প্রাণীর জন্য জান্নাত নাই, আর কোনো সৃষ্টির জন্য জান্নাত নাই। যতগুলো মানুষ আল্লাহ বানাইছেন ততগুলো জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। সবার নামে নামে একটা করে জান্নাত বানাইছেন। মানুষ জান্নাতে আল্লাহর মেহমান হবে, জান্নাতে স্থায়ী হায়াত সৃষ্টির ভিতরে একমাত্র মানুষ পাবে। মানুষ হবে আল্লাহ পাকের মেহমান, আর আল্লাহ খোদ নিজে হবে মানুষের মেজবান। জান্নাতের দস্তরখানে চিরদিন অনন্ত অসীমকাল আল্লাহ তাআলা মানুষদেরকে মেহমানদারি করবে। এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে দিছে, এই শ্রেষ্ঠত্ব খামাখা নয়। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার উপযুক্ত মানুষ, কারণ সৃষ্টিগত ভাবেই
মানুষকে আল্লাহ তাআলা কিছু আলাদা বৈশিষ্ট্য দান করেছে, যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর আর কোনো সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা রাখেন নাই। সেই বৈশিষ্ট্যগুলির ভেতরে 4টি বৈশিষ্ট্যের আলোচনা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরি। একটা বৈশিষ্ট্য হইল মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে, এটা একটা বৈশিষ্ট্য। মানুষের মতো সুন্দরতম সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে নেই। মানুষকে আল্লাহ তাআলা স্বহস্তে বানাইছে, হাত ব্যবহার করে বানাইছে, নিজের হাতে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন এবং সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়া আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই কারণে মানুষের সৌন্দর্যকে লালন করতে হয়, মানুষের সৌন্দর্যকে সংরক্ষণ করতে হয়, মানুষের সৌন্দর্যকে যত্ন করতে হয়। পৃথিবীর কোন প্রাণীর সৌন্দর্য যত্ন করা লাগে না, কিন্তু মানুষের সৌন্দর্য যত্ন হয়। মানুষের এক একটা অঙ্গের পিছনে যেই পরিমাণ অর্থ ব্যয় হয়, হাজার হাজার মাখলুকাতের জন্য কোনো খরচ নেই, কিন্তু মানুষের এক একটা অঙ্গ সুন্দর করার লেগে অনেক খরচ। চিন্তা করে দেখেন, শুধু মানুষের চুলের পিছনে কত হাজার হাজার ডলার খরচ হয়। চুল চুল চুল, এই চুলের পিছনে হাজার হাজার ডলার খরচ হয়। সারা দুনিয়াতে কি পরিমাণ নাপিত আর সেলুন যে আছে মানুষের চুল ঠিক করার লেগে, আর কত ধরনের কেমিক্যাল, কত ধরনের কসমেটিক্সের যে সৃষ্টি মানুষের চুলের জন্য। চুল রে কত রঙের কালার করবে, কত ডিজাইন করবে। এই যে আমরা এতগুলো মানুষ এখানে আছি, আশ্চর্য সৌন্দর্য মানুষের। একজনের চুলের কাটিং আর একজনের চুলের কাটিং এর সাথে মিল না। যারে যেমনে কাটছে হেমনি একটু সুন্দর দেখা যাইতেছে, যেভাবেই কাটতে থাকুক চুল একটু ভালো দেখা যাইতেছে। এক একজনে এক এক কাটিং এ কাটতেছে। মানুষের চুল আর মুছ কাটার লেগেও ক্যাটালগ বই আছে। আমি চায়নাতে এক সেলুনে ঢুকছি মুছ কাটার লেগে শুক্রবারে সকালবেলা, আমার সামনে ক্যাটালগ বই দিয়া কয়, আপনার চয়েস কোনটা, কোন ডিজাইনে কাটবে একটু চয়েস করে দেন। এনি চয়েস কাটবো মুছ, এটার আবার চয়েস। আর বেটা এই মেশিন মার, মেশিন ডাইরেক্ট মেশিন মার, কোনো চয়েস? নো চয়েস। ছোট করে মানুষের মুছ কাটার ক্যাটালগ বই আছে, আর চুলের ডিজাইন তো সেলুনে ঢুকলেই দেখবেন ডাইনে বামে লাগানো আছে, বলবে যে এটা 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 না এটা কোনটা কাটবে। মানুষের পোশাক শিল্পে কত খরচ আছে, শুধু পোশাক শিল্পে। এইখানে যত মানুষ বসছি সবাই কোনো না কোনো দর্জিরে টাকা দিয়া অথবা কোনো না কোনো দোকানে পয়সা দিয়া জামা পছন্দ মতো কিনা গায়ে দিয়ে আইয়া বইছে। কত সুন্দর লাগতেছে। এক একজনের চেহারায় এক এক ধরনের সৌন্দর্য ফুটে উঠছে শুধু পোশাকের কারণে। কোন পশু পাখির এরকম জামা কাপড় পরায় দেখেন তো কিরকম দেখা যায়। পশু পাখিকে যদি জামা কাপড় পরায় ওর সৌন্দর্য ঢেকে যায়। হরিণকে যদি জামা পরান আর যদি ওর মাথার ভিতরে যদি পাগড়ি বেঁচায় দেন, তোর একটা পাগড়ি বেঁধে দিই, কিরকম দেখা যায় চিন্তা করে দেন। কিন্তু মানুষ কত সুন্দর সৃষ্টি, এটাকে যত ডাকতেছে তত সুন্দর লাগতেছে। খালি গায়ে ছিল একটু অসুন্দর লাগছে, গেঞ্জি পরছে একটু ভালো লাগতেছে। এবার একটা শার্ট গায়ে দিছে আর একটু ভালো লাগতেছে, এর উপরে একটা কোট গায়ে দিছে আরো সুন্দর লাগতেছে, টাই একটা ঝুলাইছে ভালোই লাগতেছে। আবার দেখবেন কাবা শরীফের ইমামকে দেখবেন বিশাল এক আবা, কাবা আবা এইটা দিয়া নিজের
আপাদ মস্তক ঢাকছে। সুদাইসি সাহেব কি ফাইন লাগতেছে, রুমালটাকে এইরকম ঘুমটা দিয়ে চেহারা ঢাকা লাইছে, একটু একটু দেখা যায়, লাগে যেন যে ওইটুক দিয়েই চাঁদের আলোর ফোকাস মারতেছে। যত ডাকতেছে তত ভালো লাগতেছে। এমনকি আপনাদের এলাকার কোন নারী কেউ যদি দেখেন, একটা মহিলা হাত মোজা পরছে, পা মোজা পরছে, বোরকা পরা নিজের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপাদমস্তক নিজের দেহকে ঢেকেছে, ঢাইকা ঢুইকা একটা নারী রাস্তা দিয়ে হাইটা যায়, তারপরেও মনে হয় যেন যে রূপবতী এক আল্লাহর অনন্য সৃষ্টি, কোনো হুর হেঁটে চলে যায়। এটা ঢাইকা রাখছে কিন্তু তারপরেও সুন্দর দেখা যেতেছে। কালো কুচকুচে পোশাকে নিজেকে ঢেকে আবৃত করে একটা নারী হেঁটে চলে যায়, তারপরেও তার সৌন্দর্য ঢাকে না। তাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। এটা কালো মানুষ কিন্তু তারও আয়না লাগে, সে সাজুগুজু করে। কালা মানুষ, তার সৌন্দর্য আছে, সে তার সৌন্দর্যকে যত্ন করে। আল্লাহ তাআলা মানুষকে যে আলাদা নিয়ামত দিয়েছেন, তার ভেতরে একটা নিয়ামত হলো সৌন্দর্যের নিয়ামত। কখনো কখনো সুন্দর মানুষের চাইতে কালো মানুষকেও সুন্দর দেখা যায়। আমি নিজে এক মাহফিলে বয়ান করতেছি, ওই মাহফিলে এক সভাপতি সাহেব আসছে, এর নাম হলো মুফতি এনায়েতুল্লাহ সাহেব, ভৈরবের এক মসজিদের ইমাম সাহেব। আলেম বড় ভালো, ওয়াজ বড় সুন্দর করে, কিন্তু আমি ওনার দোষ বলতেছি না, মানে ওনার প্রশংসা গাইতেছি। এটা একটা, ওনার চেহারা এত কালো যে চুল আর চেহারা সেম সেম প্রায়, এত কালো। কিন্তু এক মাহফিলে আমি বসে রয়েছি, এই মেয়ে সুন্দর করে সাজ্জা গুজ্জা আইছে, সুন্দর একটা সোনালী চশমা পরছে, একটা পাগড়ি মাথায় দিছে, সাদা ধবধবে জামা গায়ে দিছে, হাতে সুন্দর একটা তসবিহ আছে, শীতের দিন কাশ্মীরি শাল একটা গায়ে দিয়া জিকির করতে করতে আস্তে করে পাশে বসে বসে যখন হাসি দিছে, মুক্তার মতো দাঁত গুলা বাইরে হয়ে গেছে। লোকজন আমারে দেখাবার দেহারে দেখতেছে। চিন্তা করলাম, কালো করে আল্লাহ বানাইছে, কিন্তু কত সুন্দর মানুষ তাকায়া দেখতেই থাকে। হাতিকে নিজের ঘরে আটকায় রেখেছে। শুধু তাই না, এই হাতি দিয়ে ইনকাম করে খায়। রাস্তায় মাঝে মাঝে দেখবেন হাতিতে আপনাদেরকে থামায়া দিবে। আমি এরকম বিপদে মাঝে মাঝেই পড়ি রাস্তাঘাটে, হাতিয়ে গাড়ি থামায়, চান্দা চায়। বাপ দেখলে মনে হবে হাতি নিজেই চান্দা চায়, ওর অনেক টাকা দরকার, এরকম ভাব মনে হবে। সুর দিয়ে গাড়িটা থামাইবো, থামায় করবো দাও, মানে সুর দিয়ে দিব। যদি টাকাটা পছন্দ না হয় তাহলে ছাইড়া দিবে, তার মানে বড় নোট দেবে। কারণ আসলে ওর পছন্দ অপছন্দ না, ওর ঘাড়ের উপরে যিনি বসে রয়েছে তিনি খালি বলতেছে, এই এটা নিস না, এই এটা নিস না, এই এটা নিস না, সামনের দিকে ইশারা দিতেছে, বাস এটা ছাড়তে যায়, চলবো না চলবো না চলবো না। এবার যখন ভালো নোট বের করছে, এবার অন্যদিকে তাকায় রয়েছে মাও। তারপরে ওই হাতির পিঠে বসাই চিকন মানুষটা আস্তে করে ইশারা দিছে, এটা পাট করে লয়ে লইছে, নিয়ে নিজের মনিবের হাতে দিয়ে গেছে, নেন কামাই রুজি করে খাইয়ে চাল ডাল কিনে নেন। টাকাটা নিল, নিয়ে একটা মানুষকে দিয়ে দিল। মানুষের এই বুদ্ধি পৃথিবীর আর কোন প্রাণীর নাই যে কাউকে কাপ্তা করবে, মুসাখার করবে। এই ব্রেন আল্লাহ তাআলা মানুষকেই দান করেছে। মানুষ সাপ দিয়ে ইনকাম করে, বানর দিয়ে ইনকাম করে, শিম্পাঞ্জি দিয়ে ইনকাম করে, বাঘ দিয়ে ইনকাম করে, কুমির দিয়ে ইনকাম করে, খেলা দেখায়। বুদ্ধিমান প্রাণী বিধায় তাদের প্রাসাদ নির্মিত হয়, মানুষের জন্য প্রাসাদ নির্মিত হয়, ভবন নির্মিত হয়, রাজবাড়ি নির্মিত হয়। মানুষের বুদ্ধি থাকার কারণে রকমারি ডিজাইনের বাড়ি হয়, সুন্দর সুন্দর গাড়ি নির্মিত হয় মানুষের জন্য, পৃথিবীর কোনো প্রাণীর জন্য নির্মিত হয় না।
মানুষের সুরতের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য নয়, মানুষের আকলের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য নয়, মানুষের ভাষা সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য নয়। রকমারি ভাষা আল্লাহ তাআলা মানুষের দান করেছেন। এত ভাষা দুনিয়ার আর কোন প্রাণীরে দেয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কণ্ঠের আওয়াজকে আলাদা আলাদা বানাইছেন। আমি বয়ান করতেছি, দূর থেকে শুনে বোঝা যায় ওই কথা, আর একজন কথা বলবে দূর থেকে বোঝা যাবে আব্দুল বাসেত খান কথা কয়, দূর থেকে বোঝা যাবে অলিবুরি কথা কয়। কিন্তু সব প্রাণীর আওয়াজের ভেতরে একরকম আওয়াজ। আপনার বাড়ির কুত্তা গেও গেও করে না, পাশের বাড়িটা করে বুঝবেন না। সেম সেম আওয়াজ, আপনার ঘরেরটা মেও মেও করে নাকি আর একটা মেও মেও করে বুঝবেন না, সেম সেম আওয়াজ। কিন্তু মানুষের ভেতরে আওয়াজের ব্যবধান, মানুষের চোখের ব্যবধান, মানুষের ফিঙ্গারের ব্যবধান, একজনের ফিঙ্গার আর একজনের সাথে মিলবে না। আজব আজব যোগ্যতা মানুষকে আল্লাহ দান করেছে। সবচেয়ে বড় যোগ্যতা হলো মানুষ আবেদ, মানুষ ইবাদতকারী, মানুষ আখলাকওয়ালা সৃষ্টি। মানুষকে আল্লাহ তাআলা আখলাক দান করেছেন, খুলুক দান করেছেন, আমাল দান করেছেন। মানুষরা বসে বসে আল্লাহর জিকির করে, মানুষ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, মানুষ সারা রাত কোরআন মজিদের তিলাওয়াত করে, মানুষ হজ্জে বাইতুল্লাহতে যায়, আল্লাহর কাছে মুনাজারি করে, মানুষ নিজের মাল নিজে কামাই করে কিন্তু পরের জন্য যাকাত হিসেবে খরচ করে। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের সৌন্দর্য দান করেছেন। রকমারি সৌন্দর্যের খনি মানুষকে দেওয়ার পরেও সবচেয়ে উত্তম গুণ মানুষের হলো ইবাদত। যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায়, ইবাদতের মাধ্যমে মানুষকে রবের প্রেমিক বানাইছে। এ কারণে মানুষরাই আল্লাহর সাথে প্রেম করে, ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর প্রেমিক হয়। মানুষ তার রকমারি ইবাদতের মাধ্যমে তার স্রষ্টার প্রেম, তার রবের প্রেম, তার স্রষ্টার ভালোবাসা এটাকে প্রমাণ করতে থাকে, বিতরণ করতে থাকে। কখনো মসজিদে যায় প্রমাণ করে, কখনো ওয়াজে যায় প্রমাণ করে, কখনো শেষ রাত্রিতে যায় নামাজ বিছায়া সারা দুনিয়া ঘুমায়, আর সে আল্লাহর কদমে মাথা নোয়া আল্লাহকে ডাইকা ডাইকা আল্লাহর সাথে ভালোবাসা প্রকাশ করে। এই যে ইবাদতের বিশেষ গুণ, এই গুণের কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবে। মনে রাখবেন, আকল সৌন্দর্য দিয়া জান্নাত নয়, বাহ্যিক দৈহিক সৌন্দর্য দিয়া জান্নাত নয়, তবে আত্মিক সৌন্দর্য এবং আমলের সৌন্দর্য দিয়া মানুষ আল্লাহর কাছে পৌঁছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। মানুষ কি ভালো সুন্দর পোশাক পরেছে এটা আল্লাহ দেখে না, কোন বাড়িতে ঘুমাইছে এটা আল্লাহ দেখে না, কার ব্যাংকে কত টাকা আছে এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তার কলবটা কত সুন্দর, তার কলবের ভেতরে কতগুলো গুণ আছে এটা তাকায় আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা দেখে তার আমল কর্মগুলো কত সুন্দর। সুন্দর 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 কর্মের মাধ্যমে মানুষের মূল্য আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হয়। যে মানুষগুলা সুন্দর আমল সুন্দর কর্ম সম্পাদনকারী হয়, এই মানুষগুলা আল্লাহর কাছে দামি মানুষ হিসেবে বিবেচিত হয়। আল্লাহ তাআলা এমন মানুষদের জন্য ফেরদাউস জান্নাত সুন্দর করে সাজাইছেন, দামি জান্নাত বানাইছেন, দামি নহর
দামি নিয়ামতের দ্বারা জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করে রেখেছেন। এমন দামি জান্নাতের পুরস্কার মানুষ নামক সৃষ্টির জন্য আল্লাহ রেডি করে রেখেছেন, যে জান্নাতের এক বিঘত জায়গা সারা পৃথিবী বারবার বিক্রি করলেও কেনা সম্ভব নয়। অমন মহা সম্পদ, মহা দৌলত চিরদিনের জন্য মালিকানা মানুষকেই আল্লাহ তাআলা দান করবেন। চেহারা সুন্দর দিয়া না, আকল সৌন্দর্য দিয়া না, ভাষার সৌন্দর্য দিয়া না, দিলের সৌন্দর্য আর আমলের সৌন্দর্যের বদলায় বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। এই বনি আদম, তুমি যে তোমার আমল সুন্দর করবা, কি দিয়া করবা সুন্দর? আমল সুন্দর করতেই ইলমের আশ্রয় গ্রহণ করতে হয়। কখনো ওয়াজ শুনে ইলম শিখতে হয়, কখনো তাবলীগে যায় ইলম শিখতে হয়, কখনো মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম শিখতে হয়। ইলমের দ্বারায় আমলি জিন্দেগীর সৌন্দর্য বৃদ্ধি করতে হয়। যাদের ভিতরে এই সৌন্দর্য এসে যায় তারা সুন্দর মালিক, সুন্দর স্রষ্টার মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে। মানব জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য আমলি সৌন্দর্য। চুল কাটার সৌন্দর্য তোমার জীবনের শ্রেষ্ঠ সৌন্দর্য না। পোশাক সুন্দর করার সৌন্দর্য এটা তোমার জিন্দেগীর শ্রেষ্ঠ সৌন্দর্য না। তোমার জিন্দেগীর শ্রেষ্ঠ সৌন্দর্য হলো তোমার আমলের সৌন্দর্য। এই জিনিসটা বোঝা চাই এবং আমলি জিন্দেগীর মেহনত করা চাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজার মাস আমলের মাস আসতেছে। রোজা তাকওয়ার এক একটা ট্যাবলেট। 30টা রোজা রাখবা, পূর্ণাঙ্গ দিল সাফ হয়ে যাবে, মুত্তাকি হবা। 30টা রোজা রাখবা, মুত্তাকির খাতায় নাম নিবা, একটা লাইলাতুল কদর ভোগ করবা। 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ অর্জন এক রাত্রিতে মানুষ করবে। এমন মৌসুম ইবাদতের এই তো নিকটে। শাবান মাস চলছে, এরপরের মাসের নামই রমজান। আশ্চর্য একটা সুন্নত হলো, শাবান মাসে আল্লাহর রাসূল আয়োজন করে নফল রোজা রাখতেন। শাবান মাসে নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদের ঘরের নারীরা নফল রোজা বেশি রাখে, কিন্তু নফল রোজার জন্য সেহরি রান্না করে না, ওই চিরা মুড়ি খায় নফল রোজা করে ফেলে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শাবান মাসে আমি আয়োজন করে নবীজির সাথে রোজা রেখেছি। আল্লাহর রাসূল শাবান মাসে পুরো মাস রোজা রাখতেন, মাসব্যাপী রোজা রাখতেন। পুরা মাস না রাখতে পারেন, 2-4টা নফল রোজা কমাস কম শাবানে রাখেন। রাসূল শাবানে রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখেন, সপ্তাহে 2-4টা রোজার আমল করেন। এগুলো মানব জীবনের সৌন্দর্য, যার দ্বারা রবের নৈকট্য অর্জন করা যায়। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য নিজের কাজকে কমায় দেন। ইবাদতের জন্য আপনাকে আল্লাহ বানাইছে, এই সৌন্দর্যকে অর্জন করেন। এইটা হলো মানুষের সবচেয়ে দামি গুণ। যে মানুষটা আবেদ মানুষ, ইবাদতকারী মানুষ, সে মানুষটা দামি মানুষ, সে মানুষটা জান্নাত পাওয়ার উপযুক্ত মানুষ। সুতরাং আগামী রমজান হোক আমাদের ইবাদতের রমজান, ইনশাআল্লাহ বলেন। যুব সমাজ তোমরা যারা আছো, ইবাদত শিখার জন্য তাবলীগে সময় লাগাও, একটা চিল্লা লাগাও, আলেমদের সাথে লাগাও, পেসপোস লাগাও না, একটা চিল্লা লাগাও, আলেমদের সাথে কিছু সময় থাকো, নিজের কিছু ইবাদত বন্দেগী শিখো। জীবনে অনেক কিছু শিখলা, ইবাদত শিখবা না? 2 রাকাত নামাজ পড়া শিখবা না? তাবলীগে সময় লাগাইবা। কারা কারা যুবকরা হাত তোলো তো, আল্লাহ কবুল। এবার দুনো হাত তুলে কিছু ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। হাত তোলেন, দুনোটা তোলেন, ইয়া আল্লাহ আর কোনদিন নামাজ কাজা করব না। এই হাত কই, হাত কই, হাত কই, হাত তোলে। হ্যাঁ, সোজা সোজা। ইয়া আল্লাহ আর জীবনে কোনদিন নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না। চিল্লায় এখন ইনশাআল্লাহ। আমি আজকে বলবো, আপনারা জোরে বলবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হয় নাই, পিছনে সামনে ডাইনে বামে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। বলেন মিথ্যা বলবো না, জুলুম করব না, আলেমদেরকে গালি দিব না, আলেমদের পিছনে চলবো,
আলেমদেরকে ভালোবাসবো। এই জেলে যে আলেমরা আছে এরা গালি খাওয়ার উপযুক্ত, তাই না? এই কথা কও না কেন? হ্যাঁ, আলেমরা মুহাব্বতের উপযুক্ত। আলেমরা ঈমানের জন্য সর্বোচ্চ কুরবানি প্রদানকারী দল কিয়ামত পর্যন্ত। বলেছেন কে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ।